ছুটির দিন হলেই আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতে চিকেন বা মাটন রান্না করা হয়। চিকেন মাটনটা আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি। যদি কোনোদিন চিকেন ডাক বাংলো রান্না করে না থাকেন, তাহলে একবার চিকেন ডাক বাংলোটা রান্না করে দেখতে পারেন। এখানে 1 কিলো চিকেন নিয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, সেটা আবার দিলাম, দিয়ে এটা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা করে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, এটা কাঠখোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। পরে এটা মাংসেতে দেব। কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটা একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। কয়েকটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। কড়াতে সর্ষের তেল দিলাম, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেব। টমেটোটা গলে গেলে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব। চিকেনে যেহেতু দই দিয়েছি, এর থেকে জল বেরোবে। হাই ফ্লেমে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর গরম জল দেব। এবার এই মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম জল দিলাম। গরম জলটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলে সেদ্ধ করা আলু, ডিমটা দিয়ে তারপর একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আরেকটু ওই গুঁড়ো করা মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে নেব।